দর্শক, সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, জল কামান নিয়ে প্রস্তুত পুলিশ। আর এই বিষয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, কি পরিস্থিতি এখন ওই এলাকায়, আর ইবতেদায়ী শিক্ষকরা কি নিয়ে আন্দোলন করছেন জানাবেন আমাদের। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে আমরা পুলিশের ধস্তাধস্তি দেখছি। প্রায় আধা ঘন্টা ধরে আসলে এই শিক্ষকদের সাথে পুলিশের এই এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়া হয়। শিক্ষকরা যেটি বলছেন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তারা বিগত 17 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন জাতীয় প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে। তো এক পর্যায়ে আজকে তারা এই জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে তখন ইবতেদায়ী এই শিক্ষক যারা এখানে অবস্থান করছেন তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশকে আমরা জল কামান নিক্ষেপ করতে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পুলিশ এখানে যারা জাতীয়করণের দাবিতে অবস্থানরত রয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন, যেহেতু তারা এক প্রকার রাস্তা অবরোধ করে এই কর্মসূচি চালিয়ে আসছিলেন এবং আমরা দেখেছি যে গণপরিবহন তারা আটকে দেওয়ার চেষ্টা করছিলেন। তখন আসলে পুলিশের সাথে একরকম তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেন এবং জল কামান নিক্ষেপ করেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে যারা আন্দোলনরত শিক্ষক রয়েছিলেন এখানে ইবতেদায়ী মাদ্রাসা তাদেরকে এক প্রকার ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং এখানে যারা শিক্ষক রয়েছেন এখানে যারা শিক্ষক রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা অতর্কিত আসলে তাদের উপরে হামলা চালায় এবং তাদের যৌক্তিক যে আন্দোলন তারা যেটি দাবি করছেন সেই আন্দোলনের কর্মসূচি তারা চালিয়ে আসছিলেন। তারা যেটি বলছেন যে বিগত 17 দিন ধরে তারা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা এখানে অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো আজকে আধা ঘন্টা আগে আমরা দেখেছি যে এই যে যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি এখানে ধস্তাধস্তির কারণে বেশ কিছু মোটরসাইকেলও কিন্তু ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকরা দাবি করছেন যে পুলিশের এই যে আক্রমণের কারণে আসলে তাদের যে শিক্ষক রয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার তারা বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ এক প্রকার এখানে অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। তবে এখানে যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল এখানে, সেই অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে আজকে সচিবালয় অভিমুখে তারা যাচ্ছিলেন। মূলত তাদের যে মূল দাবি অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের যে প্রক্রিয়া সেই জাতীয়করণের দাবি নিয়ে তারা সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রণালয়ে। ঠিক তখনই আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দেয় এবং এক পর্যায়ে এই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তি ঘটনা ঘটে এবং এরপরেই আসলে এখানে এই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিতে জল কামান নিক্ষেপ করা হয়। পাশাপাশি টিয়ার শেলের ব্যবহারও আমরা দেখেছি। তো এই মুহূর্তে দেখছি যে পুলিশের সাথে এই যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের এক প্রকার বাকবিতণ্ডা হচ্ছে। পাশাপাশি পুলিশকেও আমরা বেশ সতর্ক অবস্থানে দেখছি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা দেখেছি যে এখানে যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ শুরু করলে কিন্তু এক পর্যায়ে তারা এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে পুলিশের বাধার মুখে তারা পিছু হটতে
বাধ্য হন। আমরা দেখছি যে আসলে পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু এখানে যারা আন্দোলনে রয়েছেন তাদের এক প্রকার কথা কাটাকাটি চলছে এবং পুলিশ তাদেরকে মূল সড়ক থেকে বাইরে অর্থাৎ মূল সড়কের বাইরে তাদেরকে পাঠানোর চেষ্টা করছেন, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখছি যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু পুলিশ সামনের দিকে আগাচ্ছেন, অর্থাৎ হাইকোর্টের দিকের যেই সড়কটি সেই সড়কটির দিকে আগাচ্ছেন। অন্যদিকে যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা দেখছি প্রেস ক্লাবের সামনেও আসলে কিছু সংখ্যক লোকজনকে দেখছি। এখানে আসলে এই 17 দিনের যে কর্মসূচি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নিয়েছেন, এর পাশাপাশি প্রতিদিনই দেখা যায় যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসলে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে আসছেন। তো আমরা দেখছি যে আসলে পুলিশ কিন্তু এখন অনেকটা সরে গেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। তারা আসলে এখন যে কদম করা অর্থাৎ জাতীয় হাইকোর্টের সামনের যে জায়গাটি সেই দিকে আর কি পুলিশ অগ্রসর হচ্ছে। এখানে কয়েকজনের সাথে আমরা দেখেছি যে বাদানুবাদ ঘটছে এই আন্দোলনকে ঘিরে। এখানে দেখছি হয়তো কেউ কথা বলার চেষ্টা করছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে এখানে মূল ঘটনা কি সেটি আসলে জানার চেষ্টা করতে চাই। এখানে আমাদের সাথে ওই টিচারদের একটা ওরা যাইতে যাচ্ছিল, আমরা একটু বাধা দিচ্ছিলাম। এখানে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এর মধ্যে আপনাদের কোন সাংবাদিক ভাই মনে হয় একটু কি হয়েছে আমি বিস্তারিত জানি না। হ্যাঁ, এখানে আমাদের জল কামান নিক্ষেপ করা হয়েছে তাদেরকে জাস্ট ডিসপাস করার জন্য। শাওন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।